তখন বাজে রাত্রি 10:30 আর এইদিকে ফৌজি সাহেব খেতে বসেছে। ওই দেখো ও খাচ্ছে, এরপরে আমরাও খাবো। আসলে এতক্ষণ ধরে ব্যাগ গোছাচ্ছিলাম। তোমরা তো জানোই তোমাদের দাদা ভাইয়ের ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, তাই ও ডিউটি অলরেডি কাল ভোর 3টায় বেরোবে আর কি। তো তার জন্যই দেখো খাওয়া দাওয়া করে এইদিকে ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। জিন্সেরটা পরে যাবে জিজ্ঞাসা করছি। জিন্সের প্যান্টটা তো পরেইব, জিন্সের প্যান্টটা দুটো এমনি লইব। এই যে তাদের জন্য যে দুটো টুপি বলছিল, হ্যাঁ এই দুটো কাঁধে ও ওখানে কার জন্য দুটো টুপি নিয়েছে। এই যে তোমার চার্জার বড় বড় দিচ্ছি, তোমার নতুন অর্ডার আছে দিদি। আরো দুটো টুপি আছে না, ব্ল্যাক ব্ল্যাক কালারের। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, এই ব্যাগ পুরো গোটা আল্লাহ জুড়ে শুধু জামায় ভর্তি। তোমাদের দাদাভাই গেলে পরে খালি হবে, যদিও বা ওর পরে হচ্ছে কি আবার আমি জামা কাপড় গোছাবো, কারণ আমিও কালকে বাবার বাড়িতে যাব। কিছু তো করে নেই, ওর সাথে যাওয়ার কথা ছিল সেটা হলো না। তো তার জন্য না, মানে বাবার বাড়িতে দিদি টিদি সবাই গেছে, তো বোনেরা সবাই একসাথে করতে পারবো। তো বললে যাও, একটুখানি মনটা ভালো লাগবে, যতই হোক বুকে কষ্ট রেখেও মুখে হাসি রাখতে হবে, কিছু করার নেই। যাই হোক দাও, আমি গুছিয়ে দিই না, তুমি নিজে গোছাবে। নীল প্যান্টটাও নিয়ে আসছি সঙ্গে করে। আচ্ছা নিজেরই মনে নেই কি ধরো 20 দিনের ছুটি শেষ। এবার যেতে হবে তোমাকে কোথায়, যেতে হবে তোমাকে কোথায়, ডিউটিতে। তো এদিকে যে মা বসে আছে, ব্যাগ গোছানো চলছে। ও খুব একটা জিনিস আনে না বাড়িতে, অল্পই জিনিস আনে। কোচির এটা চলে যাচ্ছে। হ্যাঁ কোচির তুমি এটা নিয়ে নিয়েছো, কালকে সকালে ওকে পরিয়ে নিয়ে যাবো। তো এই প্যান্টটা তো তুমি ভরবে, মানে তোমার দাদাভাই খুব একটা বেশি জিনিস আনে না, অল্পই আনে। মানে ওই ছোট একটা ব্যাগ হলেই হয়ে যায়, যেহেতু ফ্লাইটে যাতায়াত করো তো মানে ও লাগেজ টাগেজ সেরকম একটা ক্যারি করে না। একটা লাগেজ নিলেও হয়, বাট ও নিয়ে আসে না আর কি, সেরকম কিছু আনা হয় না। আর প্রতিবারই যাওয়ার সময় নতুন নতুন জিনিসগুলো কেনে, এই যে সেগুলোই শুধু নিয়ে যায় ব্যাগ ভর্তি করে। এই যা হচ্ছে ব্যাপার। তো এখনও ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দুজনে বসেছে। ও ব্যাগটা গোছাবে, তারপরে আমি আমারটা গোছাবো। আমার বেশি কিছু নেওয়ার নেই, সামান্য শুধু ঈশানের আর কি নেবো, যেহেতু আমিও যাব তার জন্য। ওষুধ হাত কাটাই হবে ভাই, বাবু হাত কাটা হয়ে যাবে কিন্তু। ওষুধটা ব্যাগে ঢোকাও সামনে। ব্যাগ গুছিয়ে একটু রেস্ট নিয়েছিল। আর এখন বাজে এই যে 2:56, দেখতেই পাচ্ছ 29 তারিখ। তোমাদের দাদাভাই অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। ও মানে যাওয়ার জন্য এইদিকে রেডি হতে শুরু করে দিয়েছে। প্রতিবারই যাওয়ার সময় মোটামুটি এরকম শরীর খারাপ করবেই। আজকে উঠে গেছে, ঘুমের ঘরে আছে তো। না তুমি যাবে, কেমন করে ঘুমাচ্ছে। আমি দিয়ে যাবো, আমি লেটে এরকম বায়না করে না বাবা, শুয়ে পড়ো তুমি, পাপা যাক ডিউটি। হ্যাঁ আবার চলে আসবে তো, পাপা প্লেনে করে যাবে, তোমার জন্য অনেক জিনিস আনবে। হ্যাঁ কি হলো, আচ্ছা আসো আসো।
বাবা মা ঘুমাচ্ছে, নাকও ডাকছে, থাক ছেড়ে দাও। না কি করবে, একবার জানাবে না যদি রাগ করো। জানি না, আস্তে করে আমি আসছি। ওটা তো জিজ্ঞাসা করা হয়নি, তোমার গাড়ি না তার গাড়ি আনতেছে। হ্যাঁ যেটা করবে করবে। ওই তো আসতেছে, মানে তার গাড়ি নিয়ে আসতেছে নাকি, ভাই যাবে ছাড়তে। ওর যেহেতু ফ্লাইটটা রয়েছে 8:30টায়, আর আমাদের এখান থেকে এয়ারপোর্ট যেতে অনেকটাই লেট হয়ে যাবে, মানে অনেকটা দূর আর কি। তো যেতে লেট হয়ে যাবে এই ভেবেই দেখো একদম সেই ভোর 3টার সময় উঠে আছে। বাবা মাও ঘুমিয়েছিল, মানে বুঝতে পারেনি যে বাবা মা যে 3টে বেজে গেছে। যাই হোক শেষে আবার ডেকে এই যে ও প্রণাম টোনাম করে বেরিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে এই সিচুয়েশানটা, বাট বিশ্বাস করো এবারে প্রচুরভাবে চেষ্টা করেছি তোমাদের দাদাভাইয়ের সামনে একদমই না কাঁদার, ঠিক আছে। তো সেরকমটাই চেষ্টা করেছি। আর দেখো মানে ওই সময় বুক ফেটে গেছে, তবু আমি এতটুকুনিও মানে চোখ থেকে জল বের করতে দিইনি। চোখটা ছলছল করছিল, বাট অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। যাই হোক তোমাদের দাদাভাই হচ্ছে তারপরে এই যে দেখো চলে যাচ্ছে। ভাই ওকে ছাড়তে যাবে, আমারও ছাড়তে যাওয়ার কথা ছিল, বাট ঈশানীর না গালটা হালকা ফুলেছে ঠান্ডায়, তো তার জন্য না আর ঈশানীকে নিয়ে তোমাদের দাদাভাই বললো যাওয়ার দরকার নেই। মানে কালকে ফুলেছিল, এখন যদিও কম তবু আর কি বললো যে না থাক, কুয়াশা লেগে যাবে, ঠান্ডা, তোমার যাওয়ার দরকার নেই। তাই ওকে ওই যে ভাই ছাড়তে যাচ্ছে, নাহলে আমারও ছাড়তে যাওয়ার কথা ছিল। তোমাদের দাদাভাই মানে ডিউটি বেরিয়ে গেছে, আমি ওর সাথে যাব এরকমটাই ঠিক ছিল। মানে কালকে রাতে ব্যাগ গুছিয়েছিলাম, বললাম যে আমি তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আসবো, এয়ারপোর্টে যাবো আর কি, ওকে। তো মানে ছাড়তে যাওয়ার জন্য ঈশানকে নিয়ে। তো ও ভোরবেলাতে যেই উঠলো, উঠে পড়ে বাইরে গিয়ে বলছে প্রচণ্ড ঠান্ডার কুয়াশা, যেও না বাচ্চাটাকে নিয়ে, এমনিতে কালকে ঠান্ডায় ওর গাল টাল ফুলে গেছিলো, তো যেও না। তো তার জন্য আমি আর গেলাম না। যাই হোক সত্যি কথা বলতে তো প্রচণ্ড মন খারাপ লাগছে, বাট নিজেকে শক্ত করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। না ওর সামনে মানে চোখের জল ফেলেছি, অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি, আর না এখন ফেলবো, নিজেকে কন্ট্রোলই করবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক মানতে হবে। আর সব থেকে খারাপ লাগছে এটা ভেবে যে আমারও এইবারে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না তার জন্য। যাই হোক কোনো ব্যাপার না, ও যাক সাবধান, যাই হোক কোনো ব্যাপার না, ও সাবধানে যাক, শুধু এটাই চাই। কি বলতো মানে খারাপ লাগে অনেক, মানে একসাথে অনেক ভালো করে এইবারটা বিশেষ করে, জানো তো তোমরাও হয়তো খেয়াল করলে দেখতে পাবে খুব একটা বেশি ভিডিও বানানো হয়নি, ভিডিও করি মানে ভিডিওর জন্য সময় দিইনি, দুজনকে অনেক বেশি সময় দিয়েছিলাম। এইবারটা 20 দিনের ছুটি ছিল, তোমরা একটু ভালো করে চেক করলে পাবে যে হয়তো 12 দিনের ছুটিতে যত ভিডিওর পেছনে আমরা সময় দিয়েছি, ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়েছি, এইবারটা না অত ভিডিও করিনি, শুধু দুজনকে সময় দিয়েছি কোনো রকম। আমাদের প্রায় মানে মাঝে মধ্যে কথা কাটাকাটিও হয় সেটা 8 ঘন্টার জন্য, কিন্তু এবারে না সেটাও একবারও হয়নি, এতটাই দুজনে ছিলাম আর কি মিলেমিশে। যাই হোক মন খারাপ অনেক লাগছে, কিন্তু কিছু করার নেই, ভগবানের কাছে প্রার্থনা করি মানুষটা সাবধানে পৌঁছে যাক। তো চলো, বিশ্বাস করো নিজেকে অনেক আটকেছি, বাট যখন তোমাদের দাদাভাই ওইখানে ট্রেনে উঠে আর কি ফোন করেছে, প্রথমে তো এদিকে লোকাল ট্রেন ধরেই যাবে, তো ট্রেনে উঠে যখন ফোন ধরেছে তখন আর একটু নিজেকে সামলাতে পারিনি, মানে প্রচণ্ড কাঁদছে। আর সত্যি কথা বলতে যতক্ষণ না আমি নিজের চোখের জলটা ফেলছিলাম আর কি, ততক্ষণ পর্যন্ত না নিজের মনটাই কেন জানি একদমই হালকা হচ্ছিল না। তো তার জন্য শেষ পর্যন্ত কেঁদে নিজের মনটাকে একটু হালকা করলাম বলতে পারো। তো যাই হোক, আর ওইদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কথা বলে আমিও ঘরে মানে ঘুম আসছিল না, তবুও বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছিলাম। আর তোমাদের দাদাভাইও একটু ট্রেনে রেস্ট নিয়ে নিচ্ছে, কারণ গিয়েই তো আবার কাজে লাগতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক তারপরে দেখো ওরা হাওড়াতে পৌঁছে গেছে, হাওড়াতে পৌঁছে এখন এই যে ট্রেন থেকে নেমে গেল। আর সত্যি কথা বলতে এই ভিডিওগুলো সব করেছে ভাইয়ের ফোন দিয়ে, মানে ভাই যে আনতে গিয়েছিল ভাইয়ের ফোন থেকে হচ্ছে ভাই ভিডিওগুলো করে আমাকে পাঠিয়েছে। সত্যি কথা বলতে এক একজন কমেন্ট করে যে তুমি এই সিচুয়েশানে ভিডিও করো কী করে, সত্যি কথা বলছি বিশ্বাস করো এই সিচুয়েশানে একদিকে কষ্ট, উল্টো দিকে মানে নিজের প্রফেশনটাকে ঠিকঠাক রাখার জন্য তার জন্য এই ভিডিও করা
কতটা কষ্টে সে যারা দুটো একসাথে সামলায় শুধুমাত্র তারাই বুঝবে। যাই হোক, অনেকে আমাকে ভালোবাসো, সাথে থাকো, পাশে থাকো, অনেক মানে ধন্যবাদ তোমাদেরকে, এইভাবেই আমাদের সাথে থেকো। যাই হোক, তো তোমাদের দাদাভাই এখানে আর কি এয়ারপোর্ট যাবে বলে গাড়ি ঠিক করছিল, মানে গাড়ি অনেক দাম বলেছে। যাই হোক, কিছু করার নেই, তবু অনেক দাম দিয়েই ওকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে হলে এখানে আর কি ট্যাক্সি ঠিক করছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক।